আমার দেশে এরকম আছে রসুলের প্রতি ঈমান আনে না, পীরের প্রতি ঈমান আনে। কথা ঠিক কিনা? এই দেশে যত মনে করেন চন্দ্রবাদী, তারপরে মনে করেন দেওয়ানবাগি, সব এগুলি ভণ্ড। কথা ঠিক কিনা? ঠিক। আগামের ভবিষ্যৎ সবুজের বাংলাদেশ নয়, ডিজিটাল বাংলাদেশ নয়, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ। কথা ঠিক কিনা? ইসলামিক রাষ্ট্র যদি ক্ষমতায় আসে, এই সমস্ত ভণ্ড পীরদেরকে বাংলা থেকে উৎখাত করা হবে। কথা ঠিক কিনা? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। তু'মিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। وقال رسول الله صلى الله عليه وسلم من مات ولم يغزو ولم يحدث به نفسه مات على شعبة من نفاق. وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. দুরূদ শরীফ পাঠ করতে আপনাদের কোনো সমস্যা আছে? কষ্ট হয়, বিরক্ত হন? তাহলে পড়েন না কেন? এটার কত ফজিলত, কত বরকত, এটা তো আপনি আমি জানি না। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যে ব্যক্তি রসুলের প্রতি দুরূদ পাঠ করবে তার শরীরে কোনো গুনাহ থাকতে পারে না, গুনাহ চলে যায়। সুবহানাল্লাহ বলবেন। এবং তিনি বলেছেন উদাহরণ দিয়ে, যেমনইভাবে ঠান্ডা পানি আগুনকে নির্বাপিত করে দেয়, আগুন নিভিয়ে দেয়, ঠান্ডা পানি যদি আগুনের উপর ঢেলে দেওয়া হয় আগুন জ্বলবে না নিভবে? যেমন আগুন নিষ্প্রভ হয়ে যায়, আগুন নিভে যায়, তেমনিভাবে রসুলের প্রতি আপনি যদি দুরূদ পাঠ করেন আপনার কোনো গুনাহ থাকবে। আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, কাজর বাইতুস সালাম কেন্দ্রীয় জামে মসজিদ ও এলাকাবাসীর উদ্যোগে 2 দিনব্যাপী 12তম ইসলামী মহাসম্মেলন আজ দ্বিতীয় দিবস, সমাপনী দিবসের প্রেসিডেন্ট অফ মাহফিল, আজকের মাহফিলের সভাপতি জনাব হাজী সৈয়দ মোহাম্মদ ইকবাল সাহেব, সাবেক চেয়ারম্যান ডাঙ্গা ইউনিয়ন পরিষদ, যিনি বিগত কয়েকবার ডাঙ্গা সুনামের সাথে
স্বর্ণপদকপ্রাপ্ত পেয়েছিলেন, এরকম চেয়ারম্যান আমি বাংলাদেশে আর কোথাও দেখি নাই। কি বলেন, কথা ঠিক না? আমরা আলহামদুলিল্লাহ বলি। আবার তিনি যেন আমাদের মাঝে আবার ফিরে আসেন, আমাদের জনগণের খেদমত করতে পারেন, আল্লাহ যেন সেই সুযোগ করে দেন। বলেন আমিন। আমাকে অনেক অত্যন্ত মহব্বত করেন এবং এই বছর ডাঙ্গা সম্মেলনে আমার ভাই আমাকে রেখেছেন 5ই জানুয়ারি ইনশাল্লাহ। তো অনেক ভালো মানুষ, সামনে প্রশংসা করতে নেই। তো আমি এইরকম শুনি নাই যে কাজ করার পরে, কারণ সব চেয়ারম্যানরা নিজের পেট পূজারি, কথা ঠিক কিনা ঠিক? হ্যাঁ, চেয়ারম্যান এমনও শুনছি যে জনগণের সম্পদ আত্মসাৎ করেই যেটা নাকি গরিবের টিন পর্যন্ত নদী আর পুকুরে পাওয়া যায়। হ্যাঁ, কথা ঠিক কিনা ঠিক? আর আমাদের এই চেয়ারম্যান সাহেব কাজ করার পরে টাকা যেটা বেশি হয়েছে সেটা আপনার গভর্নমেন্টের কাছে পৌঁছায় দিছে, তারপরে স্বর্ণপদকপ্রাপ্ত হয়েছে, কথা ঠিক কিনা ঠিক? আল্লাহ যেন ওনার হায়াতে বরকত দেয়। বলেন আমিন। ওনাকে যেন আল্লাহ সকল দিক দিয়া হায়াতে, জিন্দিগির সব কিছুতে আল্লাহ যেন বরকত দেয়। বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আজকের মাহফিলের আরও আছেন আজকের মাহফিলের উদ্বোধক জনাব মোহাম্মদ মিশকাতুর রহমান, আরও আজকের মাহফিলের প্রধান অতিথি গেস্ট অফ দ্য চেয়ার জনাব মোহাম্মদ সরকার সাইফুল ইসলাম খোকন, সাধারণ সম্পাদক ডাঙ্গা ইউনিয়ন যুবদল। আজকের বিশেষ অতিথি জনাব জাকির হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী কালীগঞ্জ, আর অন্যান্য অতিথিবৃন্দ। আজকের মাহফিল পরিচালনা হাজি আসিফ ইকবাল, রাসেল, রহমতুল্লাহ এবং শামসুল হক। আর এই মসজিদের সম্মানিত খতিব সাহেব সহ আমার এই পাশে আমার এই ভাই হযরত মাওলানা আলামিন ভাই, আরও অন্যান্য ওলামায়ে কেরাম এখানে আরও আছেন, যিনি আমাকে আপনাদেরকে আজকের এই ঘনকুয়াশা শীতকে উপেক্ষা করে আজকের এই ইসলামী মহাসম্মেলন তথা বেহেশতের বাগানে আসার বসার, মহাগ্রন্থ শিবানী থেকে আলোচনা করবার এবং শ্রবণ করার যে আল্লাহ আমাদেরকে সুযোগ করে দিয়েছেন, সেই স্রষ্টার দরবারে শুকরিয়া জ্ঞাপন করে সকলেই বলি আলহামদুলিল্লাহ। আপনারা আজকের এই মাহফিলে আসতে পেরে বেজার না খুশি? অল্প খুশি না বেশি খুশি? বেশি হইলে আওয়াজ আসতে হয় না জোরে হয়? হ্যাঁ, আসতে হয় না জোরে হয়? এই তো 17 না 18 ডিসেম্বর গেছে, গত 22 সালে বিশ্বকাপ ফুটবল খেলা, কোটি কোটি গোল যদি বলে সোয়াব হবে। যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তামলাউল মিজান, তোমার মিজানের পাল্লা ভারী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলি আমরা। তাহলে আবার বলি আলহামদুলিল্লাহ। আমাদেরকে সুস্থ রেখেছেন কে? অসুস্থ করেন কে? আসার তৌফিক দিয়েছেন কে? যারা আসেন নাই তাদেরকে তৌফিক দেন নাই কে? এইটা মানি না। যারা আসে নাই তাদেরকে আল্লাহ তৌফিক দেন নাই? তৌফিক দিয়েছে, কিন্তু ফ্রিডম অফ চয়েস, ইচ্ছের স্বাধীনতা আল্লাহ পাক দিয়েছে। আপনার ছেলের স্কুলে পাঠাইছেন, স্বাধীনতা দেন নাই? ছেলে যদি স্কুলে না যায়, বাজারে বসে থেকে পার্কে যায়, তাহলে কি? এতে বোঝা গেছে আল্লাহ পাক আপনাকে তৌফিক দিয়েছে, কিন্তু আপনি আসবেন না, শয়তান আপনাকে গ্রাস করেছে। কথা ঠিক কিনা বে ঠিক? তাই আবারও বলি আমরা আলহামদুলিল্লাহ। আপনি যখন শুকুর গুজার করবেন, শুকরিয়া আদায় করবেন, আল্লাহ তাআলা আপনাকে নিয়ামত বাড়ায় দিবে। সুবহানাল্লাহ বলি আমরা। সুবহানাল্লাহর ফায়দা বুঝলে আরও বেশি সুবহানাল্লাহ বলুন। যে বাদশাহ সুলাইমান এই পৃথিবীতে 4 জন বাদশাহ ছিলেন। কয়জন? 4 জন বাদশাহ ছিলেন। এর মধ্যে 2 জন মুসলিম, 2 জন অমুসলিম। 2 জনের মধ্যে একজন হচ্ছে বাদশাহ সুলাইমান, মুসলমানদের মধ্যে আরেকজন জুলকারনাইন, আর বেঈমানের মধ্যে, কাফেরের মধ্যে ছিল একজন নমরুদ, আরেকজন ছিল কি? বখতেনসর। হ্যাঁ না, ফেরাউন না, গোটা পৃথিবীর বাদশাহ ছিলেন না, 2 জন ছিলেন, নমরুদ আর বখতেনসর। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে বাদশাহ সুলাইমান আলাইহিস সালামকে তখতে সুলাইমানি আল্লাহ দিয়েছিলেন 1 লক্ষ মন্ত্রী পরিষদ বর্গ সহ, তিনি সহ ওনার একটা তখতে সুলাইমানি। এটা বিমান বললে আমরা সহজে বুঝি। এটা নিয়ে তিনি আকাশে উঠতেন 9 মাইল উপরে, শো করে বাতাস, কোনো ইঞ্জিন নাই, পেট্রোল নাই, কোনো ড্রাইভার নাই, কিছু নাই। শুধু বাদশাহ সুলাইমান বলতেন চল, সাথে সাথে চলতো। সুবহানাল্লাহ। তো তিনি যাচ্ছেন ক্ষেতের মধ্যে, জমিনের মধ্যে কৃষক কাজ করতেছে, এই তখতে সুলাইমানি দেখে তিনি বলতেছেন সুবহানাল্লাহ। সাথে সাথে বাতাস
9 মাইল উপরে হজরতে সুলাইমান আলাইহিস সালামের কর্ণকুহরে প্রবিষ্ট করিয়েছে। সুবহানাল্লাহ বলি আমরা। ওনার কানে পৌঁছে গেছে যে সুবহানাল্লাহ বলেছে, বাতাসকে বলেছে সাথে সাথে ইমার্জেন্সি এখানে ল্যান্ড করো। বিমান অবতরণ করলেন, আর কৃষক লোককে বলছি যে ওকে নিয়ে আসো, তার বাহিনীকে কোনো রকমের দুর্ব্যবহার করো না। কাছে নিয়ে আসলেন, সালাম বিনিময় কথা হলো। বলতেছে আপনি সুবহানাল্লাহ বলার কারণ কি? বলতেছে বিশাল এই সিংহাসন। এটা দেখে আমি আশ্চর্য হয়ে গেছি। বাদশাহ সুলাইমান আলাইহিস সালাম বলেন, আমার এই বিশাল সিংহাসন যত মূল্য যত দামি দেখেন, আপনার একবার সুবহানাল্লাহর মূল্য এই সিংহাসনের হবে না। সুবহানাল্লাহ বলেন। তাহলে কত বড় এটার মর্যাদা, এটা দাম আমরা বুঝি না, কথা ঠিক কিনা? যতবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার বলা হবে, আসতে হবে না জোরে হবে, আসতে হবে না জোরে হবে। আবার বলি আমরা আলহামদুলিল্লাহ, আরো জোরে আলহামদুলিল্লাহ। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। ইসলামী মহাসম্মেলন, সম্মানিত উপস্থিতি, যারা বাহিরে আছেন অতি তাড়াতাড়ি চলে আসুন। আমি আপনাদের খেদমতে সূরা সফ থেকে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আর আলোকে মুখতাসার সংক্ষিপ্ত পরিসরে আমি আলোচনা করব। ওমা তাওফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব বিফাদলিল্লাহ বিমাশিয়াতিল্লাহ। আল্লাহ তাআলা যেন আমাকে তৌফিক এনায়েত করেন, জবান থেকে যেন আল্লাহ এমন কিছু কথা বের করে দেন যেটা আমার জন্য হেদায়েত হবে, উপকৃত হব, আপনারাও উপকৃত হবেন, বলেন আমিন। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর মানুষকে সম্বোধন করে আল্লাহ ঈমানদারকে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে বিশ্বাসীগণ, তোমরা যারা ঈমান এনেছো, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো না যে ব্যবসা করলে পরে তোমরা জাহান্নামের কঠিন পীড়াদায়ক শাস্তি থেকে রক্ষা পাবে? এর মানে আল্লাহ একটা প্রশ্ন করেছেন, অবশ্যই অবশ্যই আল্লাহ বলবেন। সুবহানাল্লাহ বলি আমরা। আপনি যদি কোরআনকে প্রশ্ন করেন যে কোরআনের মূল টার্গেট কি, কোন জিনিসের দাওয়াত কোরআন সর্বপ্রথম দাওয়াত দিয়েছেন, সেটার নামই হচ্ছে ঈমান। সেটার নাম কি? ঈমান। আর এই ঈমান আল্লাহ এবং তার রাসূলের সন্তুষ্টি অর্জনের জন্যই যেটা হয়, এটার নাম কি? ঈমান। শুধু নামাজ রোজা হজ যাকাত পালনের মাধ্যমেই ঈমানের দাবি পূরণ হয় না, বরং জীবনের সকল দিক এবং বিভাগে স্পষ্টভাবে অর্থাৎ নৈকট্য হাসিল করার নাম কি? ঈমান। এর বিপরীত কি? এর বিপরীত হচ্ছে মুনাফিকি আর কুফরি শিরকি, কথা ঠিক কিনা? এর জন্য কোরআন সর্বপ্রথম যে দাওয়াতটা দিয়েছেন, সেই দাওয়াতটা দিয়েছেন কি? ঈমানের দাওয়াত। লা ইলাহা ইল্লাল্লাহ ইয়া আইয়ুহান নাস, হে বিশ্বাসীগণ, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। বলছে তোমরা কালিমা পড়ো, তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা যদি ঈমান আনতে পারি, আল্লাহ তাআলা ব্যবসার কথা বলেছেন, এটা ঈমানের ব্যবসা, যে বিজনেসের কথা বলেছেন আল্লাহ তাআলা, তাহলে আমরা এই ব্যবসা যদি করি, তাহলে আমরা দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তি পাবো। দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তি পাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, দুনিয়াতে শান্তি এবং পরকালে শান্তি আপনি কিভাবে পাবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে ব্যবসার কথা আল্লাহ বললেন, ব্যবসার মধ্যে পুঁজি লাগবে কয়টা? 3টা পুঁজির কথা আল্লাহ বলেছেন, বলেন সুবহানাল্লাহ। একটা হচ্ছে ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান। কার প্রতি ঈমান? 1 নম্বরে কার প্রতি ঈমান আনতে হবে? আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। 2 নম্বর রিসালাত,
রসুলের প্রতি ঈমান আনতে হবে। 3 নাম্বার জিহাদ করতে হবে আপনার সম্পদ মাল দিয়া, জান দিয়া। বলি সুবহানাল্লাহ। তাহলে পুঁজি কয়টা বলেন? পুঁজি কয়টা? 3টা পুঁজি লাগবে। আল্লাহর প্রতি ঈমান, রসুলের প্রতি ঈমান, আর জিহাদ করতে হবে মাল দিয়ে, জান দিয়ে। বলি সুবহানাল্লাহ। আল্লাহ কোনো কথা গোপন রাখে না, ওপেন সিক্রেট আল্লাহ খুলে খুলে বলে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। কোন কাজ করলে আপনি জাহান্নাম থেকে বাঁচবেন সে কথাই আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলে দিয়েছেন আমার বন্ধুগণ। সেটা এই ব্যবসার কথা আল্লাহ পাক বলেছেন। সম্মানিত ভাইয়েরা আমার, ব্যবসার কথা কেন বললেন? ব্যবসার কথা এই জন্য আল্লাহ বললেন, মানুষ ব্যবসাটা বেশি বুঝে। কথাটি কিনা বেঠি? ব্যবসাটা মানুষ বেশি বুঝে, এর জন্য আল্লাহ বিজনেস, ব্যবসার কথা বলেছেন। মানুষ ব্যবসা বেশি বুঝে, এর জন্য ব্যবসার কথা আল্লাহ বললেন। সম্মানিত ভাইয়ের আমার, মিনিমাম লেবার ম্যাক্সিমাম প্রফিট। অল্প পরিশ্রমে যদি আপনি বেশি লাভ পান তাহলে সেখানে মানুষ বেশি দৌড়ায় যায়। কথা ঠিক কিনা বে ঠিক? সেখানে মানুষ দেখবেন লাফায়া পড়তেছে অল্প পরিশ্রমে। এর জন্য আল্লাহ তাআলা ব্যবসার কথা বললেন। আর সম্মানিত উপস্থিতি, এতেসামুল হক রহমাতুল্লাহি আলাইহি তিনি তার আলোচনায় বলেছেন যে কিয়ামতের ময়দানে ফেরেশতারা এক ব্যক্তিকে জিজ্ঞেস করবেন। ও ফেরেশতা জিজ্ঞেস করবেন, ফেরেশতা জিজ্ঞেস করবেন ওই ব্যক্তিকে, তোমার নেক এবং বদ, অর্থাৎ তোমার গুনাহ এবং সওয়াব 50-50 সমান সমান। এখন তুমি বলো, তুমি কি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? তখন ওই বান্দা বলতেছে, আমি জান্নাত চিনি না বুঝি না, জাহান্নামও চিনি না বুঝি না, যেখানে গেলে 2 পয়সা লাভ হবে সেখানে আমি যাব। কথা বুঝতে পারছেন? লোকটা অনেক বড় ব্যবসায়ী ছিল। কি ছিল? অনেক বড় ব্যবসায়িক ছিল। এর জন্য সে লাভটা বুঝে বলছে, যেখানে 2 পয়সা লাভ সেখানে আমি যাব। সম্মানিত ভাইয়েরা আমার, এই ঈমানের ব্যবসা করতে গেলে পুঁজি লাগবে। কি লাগবে? এই পুঁজিটা কি? কি? ঈমানের পুঁজি। লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে আপনি পুঁজি কামাই করলেন। কি? ঈমান। কি কামাই করলেন? ঈমানের পুঁজি কামাই করলেন। আপনি কোনো একটা ব্যবসা করবেন, ব্যবসার ক্ষেত্রে কি শুধু পুঁজি হইলেই ব্যবসা হবে? হ্যাঁ, শুধু পুঁজি নিয়ে যদি আপনি ব্যবসার কোনো কোয়ালিটি, কোনো এর ভিতরে অভিজ্ঞতা নাই, ব্যবসার কোনো কিছুই আপনি বুঝেন না, তাহলে আপনি পুঁজি নিয়ে যদি ব্যবসায় বসেন, অল্প দিনের ভিতরে আপনি একেবারে সব শেষ করে ফেলবেন, আপনার পুঁজিটাও খেয়ে ফেলবেন। কথা ঠিক কিনা? এমনকি দোকানও বিক্রি করতে হতে পারে। কথা ঠিক কিনা বলেন? এর জন্য ব্যবসা করার জন্য পুঁজিও লাগবে, ব্যবসার সমস্ত কিছু আপনাকে জানা থাকতে হবে। কথা ঠিক কিনা? ব্যবসা করতে গেলে কি লাগবে? পুঁজি লাগবে, লেবার খাটাইতে হবে, আপনাকে রাত জাগতে হবে, তারপর আপনাকে দৌড়াদৌড়ি করতে হবে, পরিশ্রম করতে হবে, ব্যবসায় সময় দিতে হবে। যেখানে গেলে কম দামে মাল কিনা যায়, আবার কোন জায়গায় বেশি দামে বিক্রি করা যায়, এই সব কিছু সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। তা না হলে ব্যবসা হবে না। শুধু ঈমান নামক পুঁজি নিয়ে বসে থাকলেও হবে না। তাহলে মেহনত করতে হবে, পুঁজি খাটাইতে হবে, লেবার খাটাইতে হবে, রাত জাগতে হবে, দিনভর মেহনত পরিশ্রম করতে হবে। তারপরে যখন আপনি বিজনেস ব্যবসা করবেন তখন আপনার লাভ হওয়ার সম্ভাবনাও আছে, লসেরও সম্ভাবনা আছে না নাই? শুধু কি লাভ না লস? লস হইলে মানুষের মন খারাপ হয়ে যায়, মানুষ কষ্ট পায়। আর প্রফিট যখন পায়, যখন সে লাভ পায়, তখন মানুষ আনন্দিত হয়। কথা ঠিক কিনা? তাহলে এই ব্যবসাটা করতে গেলে আপনার লাভ লস আছে না নাই? আপনি পুঁজি খাটাইলেন, লেবার খাটাইলেন, সব কিছু খাটাইলেন, তারপরে ব্যবসাটায় লাভও আছে লসও আছে। আল্লাহ রাব্বুল আলামিন যে ব্যবসার কথা বললেন, ঈমানের ব্যবসা, এই ব্যবসা করলে রাব্বুল আলামিন জানাই দিলেন, তোমরা যদি এই ব্যবসা করো, তোমার ঈমান নামক পুঁজি দিয়া যদি তুমি ব্যবসা করো, রাত জাগতে হবে, দিনে কষ্ট করতে হবে, এই ইসলামের দাওয়াত দিতে গিয়া তোমার ঈমানের ওপর অটল অবিচল থাকতে গিয়া তোমাকে কষ্ট করতে হবে, মার খেতে হবে, ধৈর্য ধরতে হবে, জেলে যাইতে হবে, অত্যাচার তোমার সহ্য করতে হবে, তাহলে তুমি ঈমানের পরীক্ষায় তুমি পাস করবে। কথা ঠিক কিনা বেঠিক? এতে যদি তোমার জীবন চলে যায়, তুমি পুঁজিও হারা হয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
তিজারাতান লান তাবুর, এই ব্যবসা যদি করো, আল্লাহ পাক বলেন এই ব্যবসার ভিতরে কোনো রকমের লস নাই। সুবহানাল্লাহ। আপনি মূল্যও লাভ, বাঁচলেও লাভ, কথা ঠিক কিনা বে ঠিক? আর ওই যে আপনার পুঁজি গেলে সব শেষ। কিন্তু রব্বুল আলামিন আপনাকে যে ব্যবসার কথা বলেছেন, সেই ব্যবসার মধ্যে তিজারাতান লান তাবুর, আল্লাহ বলেন এই ব্যবসায় কোনো লস নাই। সুবহানাল্লাহ বলি আমরা। আল্লাহর কথা সত্য না? আল্লাহর কথা হক, 100% সত্য। তাহলে এই ব্যবসা যদি আপনি করেন, কোনো রকমের লস নাই। এই ব্যবসা করতে গেলে তাহলে ইমান, কালিমা পড়ার সাথে সাথে আমি মুসলমান হয়ে গেলাম, আমি একজন সাচ্চা পাক্কা ইমানদার হয়ে গেলাম। এই ইমানের পুঁজি নিয়ে বসে থাকলে হবে না, কষ্ট করা লাগবে, কথা ঠিক কিনা বে ঠিক? সম্মানিত ভাইয়েরা আমার, এজন্য আপনার উপরে পরীক্ষা আসবে। কি আসবে? পরীক্ষা আসবে। রব্বুল আলামিন আল্লাহ পাক, আল্লাহ রব্বুল আলামিন বলেন আয়াহসাবুল ইনসানু, আল্লাহ রব্বুল আলামিন বলেন আহাসিবান নাসু আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন লোকেরা কি ধারণা করে যে আমরা ঈমান আনলাম আর এতেই আমরা বেহেশতে চলে যাব, তাদেরকে কোনো ধরনের পরীক্ষা করা হবে না। আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা কাফারু। আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে বলেন যে তোমাদের পূর্ববর্তীদেরকেও আল্লাহ রব্বুল আলামিন পরীক্ষা করেছিলেন, সুতরাং তোমরা যারা ইমানদার, যারা ইমান এনেছ, তোমাদেরকেও পরীক্ষা করা হবে। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আর ইমান আনয়নের ব্যাপারে আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইমান আনার ব্যাপারে আল্লাহ পাক জানেন কে ইমানদার আর কে ইমানদার না, কথা ঠিক কিনা বে ঠিক? আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহুল্লাযীনা কাফারু লাযীনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। আল্লাহ রব্বুল আলামিন বলেন যে তোমাদের পূর্ববর্তীদেরকে আমি আল্লাহ পাক পরীক্ষা করেছিলাম, সুতরাং তোমাদের মধ্যে কারা ইমানদার আর কারা ইমানদার না এটা জানেন কে? জোরে বলেন, কে জানেন? আপনি মনে মনে মুখে মুখে বললে ইমানদার হবে না, কথা ঠিক কিনা বে ঠিক? রসুলের পেছনে নামাজ আদায় করেছেন কারা? যারা মুনাফিক, কথা ঠিক কিনা বে ঠিক? রসুলের পেছনে নামাজ আদায় করেছে, আজান দিয়েছে, ইকামত দিয়েছে, তারপরও যারা এরা কিন্তু ইমানদার নয়, এরা মুনাফিক, কথা ঠিক কিনা? আজ আমাদের সমাজে দেশে মুনাফিক আছে না নাই? এজন্য শুধু নামাজ পড়লে আপনি, এজন্য আল্লাহ তাআলা কি বলেছেন যে আল্লাহ পাক জেনে নেবেন যে কে পাক্কা ইমানদার আর কে ইমানদার না, কথা ঠিক কিনা বে ঠিক? সম্মানিত ভাইয়েরা আমার, পাক্কা ইমানদার, সাচ্চা ইমানদার ছিল সাহাবায়ে কেরাম, কথা ঠিক কিনা? এই রাস্তার মধ্যে এই ব্যবসা করেছেন সাহাবায়ে কেরাম। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি বদরের যুদ্ধে যখন নবী কিন্তু যুদ্ধ করতে ইচ্ছা ছিল না বদরে, কিন্তু বাধ্য হয়েছে। মুসলমানেরা কখনো কাফেরদের ওপর আক্রমণ করে না, যখন মুসলমানদের ওপরে আক্রমণ করা হয় মুসলমানেরা ডিফেন্সিভ আক্রমণ করে, কথা ঠিক কিনা বে ঠিক? এই যে হিন্দুত্ববাদী ইসকন কিছুদিন আগে আমার ভাই সাইফুল ইসলাম আলিফকে হত্যা করেছে, বলেন তো আমরা কোনো কিছু করেছি? না না না, মুসলমান তো কারো উপরে আক্রমণ করে না, কারো মন্দির, কারো গির্জা মুসলমানেরা ভাঙ্গে না, কথা ঠিক কিনা? যখন মুসলমানের উপর আঘাত আসে তখন মুসলমান ঘরে বসে থাকে না, কথা ঠিক কিনা বে ঠিক? সম্মানিত ভাইয়েরা আমার, সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বদরের যুদ্ধ নবীজি করার জন্য নবীজি ইচ্ছা ছিল না, কিন্তু বাধ্য হয়েছে। আবু জাহেল 1000 কাফের মুশরিক বেঈমান নিয়া নবীজির সাথে যুদ্ধ করবে। নবী বলছে না, যুদ্ধ করার প্রয়োজন নাই, না যুদ্ধ করবেই। সম্মানিত ভাইয়েরা আমার, সেদিন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি সাহাবায়ে কেরামের দিকে তাকিয়ে আছেন। হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি চলুন, আপনার আল্লাহ যেদিকে আমাদেরকে জিহাদের ময়দানে নিয়ে যেতে বলেছেন ওই দিকে চলুন। সুবহানাল্লাহ।
আপনার আল্লাহ যেদিকে নিয়ে যেতে বলেছেন সেই দিকে নিয়ে চলেন। আমরা বলবো না ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। বলুন, আমরা এ কথা বলবো না, হে রসুল আপনি আমাদেরকে নিয়ে চলুন। যেরকম মূসা আলাইহিস সালামের জাতিরা তারা বলেছিলেন, হে মূসা আপনি আর আপনার জাতি অর্থাৎ আপনি আর আপনার আল্লাহ গিয়ে যুদ্ধ করেন, আমরা যুদ্ধ করতে পারবো না। বাল ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা মুকাতিলুন। বরং হে নবী আপনি চলুন, আমরা আপনার ডাইনে আছি, বামে আছি, সামনে আছি, পেছনে আছি, আমরা আপনার সাথে থেকে যুদ্ধ করব। বলেন সুবহানাল্লাহ। ওই পর্যন্ত আমরা যুদ্ধ করব, যে পর্যন্ত আমাদের চোখের পাতা নড়ে ওই পর্যন্ত আমরা যুদ্ধ করব। বলেন সুবহানাল্লাহ। আশ্বাস, কত বিশাল একটা মনের মানুষ ছিলেন হযরত মিকদাদ। যতক্ষণ পর্যন্ত আমাদের চোখের পাতা নড়ে ততক্ষণ পর্যন্ত আমরা যুদ্ধ চালিয়ে যাব ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ বলি আমরা। দেখেন তাদের ইমানের পাওয়ার কি। আমরা তো শুনলে গেলে পালাইতাম। যখন শুনতাম যে কাফেররা 1000, মুসলমানেরা 313 জন, আমরা কি থাকতাম না বাগদাম? বলেন, আমরা বাগদাম, আমরা থাকতাম না। তো মুসলমানেরা বলতেছে যতক্ষণ পর্যন্ত আমাদের চোখের পাতা নড়ে ততক্ষণ পর্যন্ত আমরা জিহাদ চালিয়ে যাব। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার সাহাবায়ে কেরাম চলো সেই জান্নাতের দিকে। ইযহাব আনতা রাব্বুকা ফাকাতিলা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, চলো সেই জিহাদের দিকে, যেই জিহাদের দিকে গেলে আল্লাহ পাক তোমাদেরকে এরকম একটা জান্নাত দিবে যে আকাশ আর জমিনের চেয়ে বড়। বলেন সুবহানাল্লাহ। চলো সেই জান্নাতের দিকে, যেই জান্নাত আকাশ আর জমিনের চেয়ে বড়। বলেন না সুবহানাল্লাহ। এ কথা যখন বললেন, ইলা জান্নাতিন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ, যেই জান্নাতের বিশালতা প্রশস্ততা আকাশ আর জমিনের চেয়েও বেশি। বলেন সুবহানাল্লাহ। এমন সময় হযরত উমাইর বিন হামাম তিনি খুরমা খেজুর খেতেছিলেন। রসুলের এই কথা শুনে খেজুরগুলি ফারমা বিহীন না, খেজুরগুলি নিক্ষেপ করলেন দূরে। এবার বললেন, হুজুর কি সুন্দর, কি আশ্চর্য কথা আপনি বললেন। আল্লাহ রাব্বুল আলামিন যে জান্নাত দিবেন তার বিশালতা, তার প্রশস্ততা আসমান এবং জমিনের চেয়ে বড়। কি সুন্দর, কি বিরাট, কি আশ্চর্য কথা। এ কথা বলার পরে হজরতে উমাইর বিন হামাম তিনি জিহাদের ময়দানে খেজুরগুলি ফেলে দিয়া জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন। সুবহানাল্লাহ বলি আমরা। যুবকদের রক্তের উপর ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। কথা ঠিক কিনা বে ঠিক? যুবক যা আছো, তোমরা যারা আছো, দুনিয়ার নেতা পেতা সব ছেড়ে দিয়া ইসলামের পথে তোমাকে আসতে হবে। কথা ঠিক কিনা? ইসলামের সুশীতল ছায়ায় তোমাকে আসতে হবে। পৃথিবীর কোনো রাম বামের পেছনে যাওয়া যাবে না। আমরা বহুত দেখেছি যারা ভারতের দালালি করেছে 17টা বছর, কি পেয়েছে? বাংলাদেশ জিরু। কথা ঠিক কিনা বে ঠিক? সম্মানিত ভাইয়েরা আমার, এ কথা বলার পরে হযরত উমাইর বিন হামাম জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়লেন, যুদ্ধ করলেন, শুরু করলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি ডেকে বলেন, ও আমার সাহাবায়ে কেরাম, আজকের এই যুদ্ধে যারা শহীদ হয়েছে তাদের লাশগুলি একত্রিত করো। এদের লাশগুলি একত্রিত করা হলো। নবীজি তাকায় দেখেন সাহাবায়ে কেরাম বলতেছেন, হুজুর একটু আগে যেই সাহাবী, যেই যুবক খেজুর খাওয়ার ধৈর্য ধারণ করতে পারলেন না, খেজুর খেতেছিলেন, আপনি জান্নাতের কথা বলতেছিলেন, ইলা জান্নাতিন আরদুহা কাআরদিস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ রাব্বুল আলামিন তোমরা যদি জিহাদ করো তাহলে আল্লাহ তোমাদেরকে এত বিশাল একটা জান্নাত দিবে যে জান্নাতটা আকাশ এবং জমিনের চেয়ে বড়। বলেন সুবহানাল্লাহ। হুজুর জান্নাতের কথা শুনে যে সাহাবী খেজুর খেতে পারলেন না, খেজুরগুলো ফিকা মারলেন, জিহাদ করতে গিয়ে এখন শহীদ হয়ে গেলেন। আমার নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উমাইর যে জিহাদের কথা শুনে তুমি ধৈর্য ধারণ করতে পারলে না, আল্লাহর নবী বলেন, ওয়া ইন্নাকা মিন আহলিহা, ও উমাইর তুমিও সেই জান্নাতের অধিবাসী। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, এই জন্য এই ব্যবসা করতে আমরা রাজি আছি না নাই? ইমানের ব্যবসা করতে রাজি আছি না নাই?
সম্মানিত ভাইয়েরা আমার, এ কথাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ বলেন, হে বিশ্বাসীগণ, তোমরা যারা ঈমান এনেছো, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা, বিজনেসের কথা বলবো না, যে ব্যবসা করলে জাহান্নামের কঠিন পীড়াদায়ক শাস্তি থেকে রক্ষা পাবে? এর মানে অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে বলবো, সুবহানাল্লাহ বলি, অবশ্যই আমি তোমাদেরকে এমন একটি বিজনেস, এমন একটি ব্যবসার কথা বলবো, যে ব্যবসা করলে জাহান্নামের কঠিন পীড়াদায়ক শাস্তি থেকে রক্ষা পাওয়া যাবে। তাহলে কঠিন জাহান্নামের শাস্তি থেকে রক্ষা পাওয়া যদি সহজ হয়, তাহলে কি করতে হবে? জিহাদ করতে হবে। কি করতে হবে? জিহাদ করতে হবে। এই ঈমানের ব্যবসা আপনি যদি করেন, আপনাকে জীবন দিতে হবে। আপনার হাত চলে যাক, আপনার চোখ চলে যাক, পা চলে যাক, কিন্তু তাতে আপনার কোনো লস নাই। তিজারাতান লান তাবুর, আল্লাহ আপনাকে বিশাল জান্নাত দিয়ে দিবে। জোরে বলি সুবহানাল্লাহ। আরে এই ব্যবসা করতে গিয়া সাহাবাই কেরাম কত কষ্ট করেছেন, কত রক্ত জড়িয়েছেন, কথা ঠিক কিনা বেঠিক? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজি বসে আছেন, এমন সময় কয়েকটা গোত্র থেকে কিছু লোক এসে বলেন, হুজুর, আমাদের এলাকার মানুষগুলি ঈমান এনেছে, কালিমা পড়ে মুসলমান হয়েছে। আপনি বিশ্বস্ত ভালো যারা তেলাওয়াত করতে পারে, যারা বড় বড় কারি আছে, মাওলানা আছে, যারা ভালো পড়তে পারে, হাফেজ সাহেব আছে, এদের মধ্য থেকে আপনি কিছু সাহাবী দেন, এরা যেন সেখানে গিয়ে কালিমার অর্থাৎ কোরআন পড়া, কোরআন শিখাইতে পারে, তারপরে তালিম দিতে পারে, এইরকম বেছে বেছে কিছু সাহাবী দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুঝতে পারলেন না এরা ধোঁকা দিবে। নবীজি এর মধ্যে বেছে বেছে 10 জন সাহাবীকে সাথে দিয়া দিলেন। বলেন সুবহানাল্লাহ। কয়জন দিলেন? 10 জন দিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার ভাইয়েরা, বন্ধুরা, এই 10 জন সাহাবী দিলেন। এর মধ্যে নেতৃত্ব দিয়েছেন হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু। সম্মানিত ভাইয়েরা আমার, তারপরে ছিল হযরতে মারসাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তারপরে ছিলেন হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, যায়েদ ইবনে দাসানা রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল ইবনে তারেক ছিলেন। এরপরে আরও 4 জন ছিলেন। এই 4 জনের মধ্যে মুআত্তাব ইবনে ওয়ায়েদও ছিলেন। এই 10 জন সাহাবায়ে কেরামদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কাফের মুশরিক বেঈমানদের সাথে দিয়ে দিলেন। নবী জানতেন যদি এরা মেরে ফেলবে, তাহলে কি রাসূল তাদেরকে দিতেন নাকি? এই যে আপনারা দেখেছেন ইস্তেমার মাঠে সাতপন্থী যারা আছে, নিরহ মুসলমানদেরকে ঘুমন্ত অবস্থায় হত্যা করেছে, কথা ঠিক কিনা? এরা মুসলমান নয়, এরা পশু মুনাফিক, কথা ঠিক কিনা ঠিক? বাংলার জমিনে এদেরকে তাবলীগ জামাত করতে দেওয়া হবে না, হবে না, হবে না, কথা ঠিক কিনা ঠিক? যারা মানুষ মারে, মানুষ হত্যা করে, এরা কখনো ইমানদার হতে পারে না। কি বলেন, কথা ঠিক কিনা? যারা মানুষ মানে তারা কি ইমানদার হতে পারে না? সম্মানিত ভাইয়েরা আমার, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 10 জনকে পাঠিয়ে দিলেন। এরা সর বুঝে নাই। এরা যখন রওনা হইলেন, রাজি নামক জায়গায় যখন উপস্থিত হলেন, এমন সময় 100 তীরন্দাজ, তার সাথে আরও 100 এই সাহাবায়ে কেরাম যারা হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ, এর মধ্যে হযরতে খুবাইব সহ, আব্দুল ইবনে তারেক সহ, এদেরকে চতুর্দিক দিয়ে ঘেরাও করে ফেললেন। আমার ভাইয়েরা, মুসলমানেরা নিরুপায় হইয়া হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, তিনি দোয়া করলেন আল্লাহর কাছে, ইখবির আন্না রাসূলাক, আল্লাহর রসুলের কাছে যেন এই খবরটা পৌঁছায় দেওয়া হয়। সম্মানিত ভাইয়েরা আমার, নবীজির কাছে এই খবর পৌঁছায় দেওয়ার জন্য তিনি দোয়া করলেন। হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে এই 10 জন 100 তীরন্দাজের সাথে যুদ্ধ চালনা শুরু করলেন। যুদ্ধ করতেছে, লড়াই তুমুল লড়াই। যুদ্ধ করতে করতে এক পর্যায়ে 7 জন তারা শহীদ হয়ে গেলেন। হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ 7 জন শহীদ হয়ে গেলেন। বাকি রইলেন 3 জন। ভাইরা আমার, হযরতে যায়েদ ইবনে দাসানা, তারপরে হযরতে খুবাইব, আরেকজন ছিলেন আব্দুল ইবনে তারেক, 3 জন ছিলেন। কাফের মুশরিক বেঈমানেরা ডেকে বলেন,
ও আল্লাহর নবীর সাহাবীরা, তোমরা নেমে আসো, আমরা প্রতিশ্রুতি দিচ্ছি আমরা তোমাদের সাথে কোনো রকমের দুর্ব্যবহার করব না। মুসলমানেরা, হযরতে আসিম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, না তোমরা বিশ্বাসঘাতকতা করবে, কখনো কাফের মুশরিকদের তাদের প্রতিশ্রুতি তারা কখনো ঠিক রাখে না, তারা ভঙ্গ করে ফেলে, সুতরাং তোমাদের এই ধোঁকা আমি রাজি না। তারপরে বলতেছে, না সত্যি সত্যি বলছি, তোমরা ফিরে আসো। মুসলমানেরা যখন পাহাড়ের চূড়া থেকে নেমে আসলো, সাথে সাথে ধনুকের রশি দিয়া তিনজনকে বেঁধে ফেললেন। আহারে, সাথে সাথে বললেন, আহারে তোমরা তো আমাদের সাথে প্রতারণা করলা, ধোঁকা দিলা, আমাদের সাথে প্রতারণা করলাম। আব্দুল্লাহ, আমার ভাইরা, আব্দুল ইবনে তারেক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি কোনো কিছুতেই তোমাদের সাথে যাব না। বারবার টেনে হেঁচড়ে তাকে অনেক চেষ্টা করা হয়েছে, কিন্তু সে তাদের সাথে যেতে অনিচ্ছুক প্রকাশ করলেন। সাথে সাথে তারে শহীদ করে দেওয়া হলো। দুইজন বাকি রইলেন, একজন খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরেকজন যায়েদ ইবনে দাসেনা। এই দুইজন বাকি রইলেন। দুইজনকে গ্রেফতার করে বদরের যুদ্ধে যাদেরকে হত্যা করা হয়েছে তাদের গার্ডিয়ানের কাছে এদেরকে বিক্রি করে দেওয়া হলো। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হারেসকে হত্যা করেছে। হারেসের ছেলেরা চড়া মূল্য দিয়া খরিদ করেছে। এবার তারে নিয়ে জেলখানায় ঢুকাইলেন, ফাঁসি দিবে, আমার ভাইয়েরা শুলিতে চড়ানো হবে। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বন্দী করা হলো। এবার হারেসের কন্যা বলেন, মা রাআইতু আসিরান কত খায়রান মিন খুবাইবিন লাকাদ রাআইতু ইয়াকুলু মিন কিতফিনা মিন ওয়া মা বিমাক্কাতা ইয়াওমা ইযিন সামারাতুন। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ বলি। বুখারীর আবারত হারেসের কন্যা ডেকে বলে, মা রাআইতু আসিরান কত খায়রান মিন খুবাইবিন, আমার জীবনে আমি এত ভালো উত্তম শ্রেষ্ঠ কয়েদি আমি কোনোদিন এইরকম আসামি দেখি নাই। সুবহানাল্লাহ, এরকম উত্তম শ্রেষ্ঠ ভালো আমি আসামি কখনো দেখি না। যে কেমন ভালো, যে আমি দেখতে পাচ্ছি যখন নাকি গোটা আরবের ভিতরে ফলের কোনো মৌসুম না, এখন কি ফজলিয়াম পাবেন কোথাও? আমরুপালি ফজলিয়াম এটা কি পাওয়া যাবে না? এইরকম ওই সময় বলতেছেন হারেসের কন্যা, গোটা আরবের ভিতরে যখন কোনো ফলের মৌসুম না, ওই সময় আমি দেখলাম যে মা রাআইতু আসিরান কত খায়রান মিন খুবাইবিন লাকাদ রাআইতু ইয়াকুলু মিন কিতফি ইনাবিন, তিনি আঙ্গুর খাচ্ছেন। সুবহানাল্লাহ, তিনি আঙ্গুর খাচ্ছেন। আর তখন গোটা আরবের ভিতরে এই খুরমা অর্থাৎ তুমি যদি ইসলামের জন্য, দ্বীনের জন্য জীবন দিতে পারো, প্রস্তুত থাকো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা নাকি ইসলামের জন্য যারা জীবন দেয় তাদের জন্য আল্লাহ পাক জান্নাতের রিজিক বরাদ্দ করে দেন। সুবহানাল্লাহ, তাদের জন্য জান্নাতের নিয়ামত রিজার্ভ করে দেন আল্লাহ পাক। এবার হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গ্রেফতার করলেন। যখন শুলিতে চড়ানো হবে, খুবাইবকে বলেছিলেন, আমরা তোমাকে ছেড়ে দেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমার জায়গায় এনে বন্দী আমরা শুলিতে উঠাই। হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কখনো নয়, আমি আমার রসুলকে আমার জীবনের চেয়ে মহব্বত করি, ভালোবাসি। আমি সবচেয়ে বেশি ভালোবাসি আমার রসুলকে। কখনো হতে পারে না আমার রসুলের এই শুলিতে উঠাইবে দূরের কথা, ফাঁসি দিবে দূরের কথা, হত্যা করবে দূরের কথা। আরে সম্মানিত ভাইয়েরা আমার, ইম্পসিবল, সম্ভব নয়, এটা সম্ভব নয়, এটা কখনো নয়। আমার ভাইয়েরা বন্ধুরা, যারা নাকি রসুলের প্রতি ঈমান আনে না তারা কি কাফের? তারা কি? আমার দেশে এরকম আছে, রসুলের প্রতি ঈমান আনে না, পীরের প্রতি ঈমান আনে। কথা ঠিক কিনা? এই দেশে যত মনে করেন চন্দ্রবাদী, তারপরে মনে করেন দেওয়ানবাগী, সব এগুলি ভণ্ড। কথা ঠিক কিনা? না ঠিক? আগামীর ভবিষ্যৎ সবুজের বাংলাদেশ নয়, ডিজিটাল বাংলাদেশ নয়, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ, কোরআনের বাংলাদেশ। কথা ঠিক কিনা? ইসলামিক রাষ্ট্র যদি ক্ষমতায় আসে, এই সমস্ত ভণ্ড পীরদেরকে বাংলা থেকে উৎখাত করা হবে। কথা ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, কোনো রকমের ভণ্ডারি বাংলাদেশে চলবে না। আপনি রসুলকে মানবেন না, কারে মানবেন? আপনি রসুলকে কলিজাত থেকে ভালোবাসতে হবে। আপনার পীরকে, আপনি পীরকে শ্রদ্ধা করেন, আপনি সব কিছু করেন, তার কথা মানেন, কিন্তু আপনি রসুলকে মানবেন না, এটা হতে পারে না। সম্মানিত ভাইয়েরা আমার, কাদিয়ানীদের সাথে আমাদের কোনো আপোষ নাই, একটাই কারণ, তারা রসুলকে রসুল মানে না। কি
কথা ঠিক কিনা বে ঠিক? এর জন্য কাদিয়ানীদের সাথে আমাদের কোনো আপোষ না, এরা কাফের, এরা কাফের। কথা ঠিক কিনা বে ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই যে আয়াতের ভিতরে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। এক নম্বর ইমানের দাবি যদি আপনি করেন, এক নম্বরে ইমান আনতে হবে আল্লাহর প্রতি, দুই নম্বরে রসুলের প্রতি, তিন নম্বরে আপনার জান আর মাল নিয়ে আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে। সুবহানাল্লাহ বলি আমরা। কথা ঠিক কিনা বে ঠিক? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ফাঁসির কাজটি উঠাবে, শুলিতে চড়াইবে, বলে তোমাকে ছেড়ে দেওয়া হোক, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা শুলিতে চড়াই। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইম্পসিবল, আমার রসুলকে তো তোমরা ফাঁসি দিবে দূরের কথা, শুলিতে চড়াইবে দূরের কথা, রসুলের পায়ে যদি একটা কাঁটা ফুটে আমি খুবাইব সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ। এর নাম ভালোবাসা। কথা ঠিক কিনা বে ঠিক? নিজের জীবনের চেয়ে বেশি মহব্বত করতে হবে আল্লাহর রসুলকে। সব কিছুর থেকে আপনার মা বাবা, স্ত্রী পুত্র ছেলে মেয়ে, আপনার নেতা, আপনার অভিভাবক, আপনার যা কিছু আছে, কথা ঠিক কিনা বে ঠিক? এর চুল পরিমাণ যদি আপনার মহব্বত কম হয়, আপনি রসুলের আল্লাহর নবীর নবীজি বলছেন লা ইউমিনু হাত্তা, নবীজি বলছেন মোমেন হতে পারবে না। কথা ঠিক কিনা বে ঠিক? তাহলে মোমেন যদি হতে চান তাহলে রসুলকে ভালোবাসতে হবে। কথা ঠিক কিনা বে ঠিক? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কি ফাঁসির কাজটি উঠাইবেন, বলেছে তোমাকে ছেড়ে দেয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রেফতার করা হোক। বলে না, ইম্পসিবল, সম্ভব না। খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন আমাকে একটু সুযোগ দাও, আমি 2 রাকাত নামাজ আদায় করব। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি 2 রাকাত নামাজ আদায় করলেন। আজও পৃথিবীতে যত আসামি আছেন, যাদেরকে ফাঁসির অর্ডার দেওয়া হয়, সাজাপ্রাপ্ত আসামি যারা আছে, যাদেরকে ফাঁসির নির্দেশ দেওয়া হয়েছে, ওই সমস্ত আসামিরা মৃত্যুর পূর্বে যে 2 রাকাত নামাজ আদায় করে, এটা খুবাইবের সুন্নত। বলেন সুবহানাল্লাহ। এই জন্য এই রাস্তা, এই ব্যবসা, ইমানের ব্যবসা সাহাবায়ে কেরাম করেছেন। কথা ঠিক কিনা বে ঠিক? সাহাবায়ে কেরাম ইমানের ব্যবসা করেছেন। আমাদেরকে ইমানের ব্যবসা করতে আমরা রাজি আছি না নাই? ইমানের ব্যবসা করতে রাজি আছি না নয়? এই ইমানের ব্যবসা করলে আপনার উপর অত্যাচার, অনাচার, জুলুম, নির্যাতন আসবে, এক চুল পরিমাণ এই রাস্তা থেকে সরা যাবে না। যারা কোরআনের কর্মী, ইসলামী আন্দোলনের কর্মী, যারা ইতিপূর্বে কত অত্যাচার, অনাচার, জুলুম, নির্যাতন এসেছে, এমনকি ফাঁসির কাছে ঝুলানো হয়েছে, মৃত্যুর পূর্বে তারা চুল পরিমাণ ইমান থেকে সরে নাই। কথা ঠিক কিনা বে ঠিক? বিশ্বনন্দিত মুফাসসির কুরআন আল্লামা সাইদি সাহেব বলেছেন, তোমরা কি মনে করেছো এই ইমান থেকে আমাকে চুল পরিমাণ সরাইতে পারবে না? আল্লামা মামুনুল হক সাহেব দামাত বরকাতুল আলিয়া তিনি কয়েকদিন আগে বক্তৃতায় বলেছেন, তোমরা সাইদি সাহেবকে কোরআনের পাখি চিনলা না, না না, সে মৃত্যু পূর্ব মুহূর্ত পর্যন্ত এই ইমানের উপর অটল অবিচল ছিলেন। কথা ঠিক কিনা? যারা নাকি শহীদ আল্লামা সাইদিকে হত্যা করেছেন, যে 14ই আগস্ট তোমরা একটা বছর টিকো নাই, আল্লাহ সেই 14ই আগস্টের আগেই নামাই দিয়েছে। কথা ঠিক কিনা? আমি মনে করি যুবকদের রক্তের বিনিময়ে এদের স্বাধীন হয় নাই, আল্লামা সাইদির রক্তের বিনিময়ে এদের স্বাধীন হয়েছে। কথা ঠিক কিনা বা ঠিক? সম্মানিত ভাইয়েরা আমার, বাংলাদেশ মজলিসুল মুফাসসিরিনের আমি একজন নগণ্য সদস্য। এবছর আমি গিয়েছিলাম মজলিসুল মুফাসসিরিনের জামাতের আমির সাহেব বক্তৃতা করতে গিয়ে তিনি বলেছিলেন, আজকে আমার খুব বড়ই মনে পড়েছে সেই মুফাসসিরের কথা, যিনি বিশ্বনন্দিত মুফাসসির ছিলেন। সমস্ত মুফাসসিররা উনার জন্য কেঁদেছিলেন। কি অপরাধ করেছিলেন!
এরকম একটা মানুষ 13টা বছর কষ্ট দিয়ে দিয়ে ওনাকে শেষ করে দিয়েছে। কথা ঠিক কিনা? যেন কথা মনে রাখবেন, আপনি যত ক্ষমতাবান হন, শক্তিশালী হন, আপনি যে কেউ হন, আপনি মানুষের উপর জুলুম করে, অত্যাচার করে, মানুষ হত্যা করে আপনি টিকতে পারবেন না। কারণ এটার সুইচ কার হাতে? আল্লাহর কাছে। ইউরিদুনা লিউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহ তাআলা বলেন, আমার এই ইসলামের বাতিকে যারা মুখের ফুৎকারে নিভিয়ে দিতে চায়, তাদের পছন্দ হোক চাই না হোক, আমি আমার এই বাতিকে প্রজ্বলিত করে দিব। কথা ঠিক কিনা বে ঠিক? সম্মানিত ভাইয়েরা আমার, তাই এই ব্যবসা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো না, যে ব্যবসা করলে জাহান্নামের কঠিন পীড়াদায়ক শাস্তি থেকে রক্ষা পাবে? এর মানে অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে বলবো। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, মসজিদে নববীতে সমস্ত সাথী সঙ্গী যারা আছে তাবিন, এর মধ্যে এরা কথা বলতেছেন। একজন জিজ্ঞেস করলেন, তুমি তো রোমকদের সাথে অনেক যুদ্ধ করেছো, ও আবু কুদামা রাহিমাল্লাহ, তুমি তো রোমকদের সাথে অনেক যুদ্ধ করেছ, তোমার জীবনে কোনো স্মরণীয় ঘটনা থাকলে আমাদেরকে শোনাও। বলে, হ্যাঁ, আমার জীবনে স্মরণীয় ঘটনা আছে। কি ঘটনা? বলে, রোমকদের বিরুদ্ধে যুদ্ধ জেহাদ করার জন্য সৈন্যবাহিনী প্রস্তুত করে আমি রওনা হয়েছি। ফুরাত নদীর তীরে গিয়ে আমরা তাবু স্থাপন করেছি। এর মাঝে আমি একটা ওট খরিদ করার জন্য এক জায়গায় দাঁড়িয়েছি। উস্কো চুস্কো চুল অবস্থায় একটা মহিলা আমার কাছে দৌড়িয়ে আসলেন আর বললেন, আমি শুনেছি আপনারা নাকি জেহাদের ময়দানে যুদ্ধ করার জন্য রওনা হয়েছেন। বলে, হ্যাঁ। বলে, শোনেন, আমার তো কোনো টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, কিছু নাই যে আমি দিয়ে জেহাদের ময়দানে শরিক থাকবো। তবে আমার এইভাবে টান দিয়া মহিলা অল্প কিছু চুল ছিঁড়ে দিয়ে বলেন, এই চুলগুলি আমি জেহাদের ময়দানের জন্য দান করে দিলাম। সুবহানাল্লাহ। আমার মায়েরা বোনেরা যারা এসেছেন, দেখেন ইসলামের জন্য তাদের নিবেদিত প্রাণ কেমন ছিল। কথা ঠিক কিনা? তাদের কি উদারতা! মাথার কেশ, মাথার চুল ছিঁড়ে দিয়ে বলেন, নেন, আমার বাবা জেহাদের ময়দানে শহীদ হয়েছে, আমার অনেকগুলি ভাই ছিল, ওরাও জেহাদের ময়দানে শহীদ হয়েছে, আমার অনেকগুলি সন্তান ছিল, এরাও জেহাদের ময়দানে শহীদ হয়েছে। এখন শুধু আমার 14 বছরের একটা বালক যুবক আমার ছেলে আছে, সে শহরের বাহিরে চলে গেছে, আর আমার ছোট্ট একটা মেয়ে আছে। যদি আমার ছেলেটা থাকতো, আমি আপনাদের সাথে জেহাদের ময়দানে যুদ্ধ করার জন্য পাঠিয়ে দিতাম। সুবহানাল্লাহ। মহিলার চুল দিয়ে বলেন, আমি জেহাদের ময়দানের জন্য শরিক হয়ে গেলাম। সম্মানিত ভাইয়েরা আমার, আবু কুদামা রাহিমাল্লাহ তিনি মহিলার কাছ থেকে বিদায় নিয়ে রওনা হলেন সাথীদের সঙ্গে মিশার জন্য। এমন সময় মরুভূমির ওপরে কে জানি ঘোড়া ধুলা উড়াইয়া শো শো করে বিকট আওয়াজ দিয়া ঘোড়া দৌড়াইয়া আসতেছে আর চিল্লাচ্ছে, চাচা চাচা বলে সম্বোধন করে ডাকছে। আবু কুদামা রাহিমাল্লাহ বলেন, কে আমার পেছনে ডাকছে? থমকে দাঁড়িয়ে গেলেন, ঘোড়াকে স্টপ করে দিলেন। এবার দেখে টকবকে যুবক, 14 বছরের একটা যুবক এসেছে। বলে, যুবক, কেন ডাকছো? চাচা, আপনি কি আমারে চিনেন? বলে, না, আমি চিনি না। বলে, আমি হলাম সেই মহিলার ছেলে, যে মহিলা জিহাদের ময়দানের জন্য মাথার চুল ছিঁড়ে দিয়েছে। আরো জোরে বলি সুবহানাল্লাহ। আমি সেই মহিলার ছেলে। বলে, কেন এসেছ? মা আমাকে পাঠিয়েছেন জিহাদের ময়দানে যাওয়ার জন্য, যুদ্ধ করার জন্য। বলে, না, তোমার বাবা বেঁচে নেই, তোমার মামারও বেঁচে নেই, তোমার অনেক ভাই ছিল, ওরাও বেঁচে নেই, শুধুমাত্র তুমি ছাড়া তোমার মায়ের কেউ নেই। বলছে, তা সমস্যা নাই, মা বলেছে যা জিহাদ কর, যুদ্ধ কর, জীবন দিয়ে দে আল্লাহর রাস্তায়। বলে, না, মা ফিরে গেলে মা আমার সাথে রাগ করবে, আমাকে জিহাদের ময়দানে যেতেই হবে। আবু কুদামা বলেন, ঠিক আছে, চলো। জিহাদের ময়দানে যাওয়ার পরে সেখানে সকলেই বিশ্রাম করার জন্য সেখানে তারা তাবু স্থাপন করলেন। সম্মানিত ভাইয়েরা আমার, আবু কুদামাকে যুবক ডেকে বলেন, আমি শুনেছি আপনারা রোজা রেখেছেন, আমি তো রোজা রাখি নাই, আমি রান্না বান্না করতে পারি, আপনারা ইফতারি করবেন, খাওয়া দাওয়া করবেন, এর জন্য আমি আপনাদের জন্য খাবারের ব্যবস্থা করি। বলে, পারবে? বলে, হ্যাঁ। যুবক এই সমস্ত সাহাবাই যারা সাথী সঙ্গী যারা ছিল তাবিন, সকলের জন্য খাবার রান্না করে যুবক দেখে সকলেই ঘুমিয়ে পড়লেন। যুবকটা একটু সামনে ঘুমিয়ে পড়লেন, আবু কুদামার সামনাসামনি একেবারে কাছে।
ঘুমিয়ে গেলেন। এর মধ্যে আবু কুদামা তাকায় দেখে যুবক ঘুমাচ্ছে, স্বপ্নে জানিয়ে কি দেখতেছে আর মিটমিট করে হাসতেছে। বলেন সুবহানাল্লাহ। ঘুমের ঘরে স্বপ্নে হাসতেছে আর যুবক জানে কি কথা বলতেছে। এবার যুবকের ঘুম ভেঙে গেল। আবু কুদামা ডেকে বলেন, তুমি কি বলতেছি না আমাকে একটু শোনাও। বলে না কিছু না, না বলতেই হবে। আবু কুদামাকে যুবক ডেকে বলেন, হঠাৎ করে আমি দেখি বিশাল বড় একটা প্রাসাদ, স্বর্ণ নির্মিত বিশাল বড় এক প্রাসাদ। সেই প্রাসাদের কাছে আমি গেলাম, সেখানে দেখি অস্পরা সুন্দরী নারীরা গান গাচ্ছে, নাচানাচি করতেছে, আনন্দ করতেছে। আমি তাদের নিকটে যাওয়ার পরে ওরা আমাকে বলতেছে, মার্জিয়ার স্বামী তোমাকে সাদর সম্ভাষণা। বলেন সুবহানাল্লাহ। আমাকে স্বাগতম জানাইলেন, লাল গোলাপ শুভেচ্ছা জানাইলেন আর বললেন, আমাদের মধ্যে যারা আছে এরা তো কেউ মার্জিয়া নয়, মার্জিয়া দোতলায় আরাম ফরমাচ্ছেন। যুবকটা বলে, আমি দোতলায় দৌড়ে গেলাম, সেখানে গিয়ে দেখি ওর স্বর্ণ নির্মিত বিশাল বড় এক সিংহাসনের মধ্যে মেয়েটা বসা। এবার আমি মেয়েটার কাছে যাওয়ার পরে তাকে দেখি আমি আশ্চর্য হয়ে গেলাম। সূর্যের আলো যত কিরণ, যত উজ্জ্বল, তার চেয়েও মেয়েটা সুন্দর। আমার জীবনে এত সুন্দর রমণী আমি দেখি নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াহুরুন ঈন কাআমসালিল লুলুইল মাকনুন। এরা হলো জান্নাতের হুর। বলেন না সুবহানাল্লাহ। জান্নাতের হুর কত সুন্দর হবে। শরীরের চামড়া নয়, হাড় নয়, হাড়ের ভিতরে যে মগজ আছে, মজ্জা আছে, অটো সুস্পষ্ট দেখা যাবে, আয়নার মতো পরিষ্কার। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। যুবক যারা আছো, দুনিয়ার মাইটটা হুর রেখে দিয়া জান্নাতের হুরের জন্য পাগল হতে হবে। কথা ঠিক কিনা? সামান্য বায়ন আমার যুবকটা চলে গেলেন মেয়েকে টাচ করার জন্য। মেয়ে বলে, ডোন্ট টাচ মি, টাচ করা যাবে না। আগামীকাল জোহরের নামাজের আগে তোমার সাথে আমার চির সাক্ষাৎ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। সকালবেলা যুদ্ধের দামামা বেজে গেলেন। এবার দামামা বেজে যাওয়ার পরে জিহাদ শুরু হয়ে গেল। যুবক আজাদের ময়দানে তরবারি নিয়ে ঝাঁপিয়ে পড়লেন, যুদ্ধ পরিচালনা শুরু করে দিলেন। জোহরের নামাজের আগে আবু কুদামা তার সাথী সঙ্গী যারা আছে এদেরকে বললেন, যত লাশ যারা মারা গেছে, যারা শহীদ হয়েছে, এদের লাশগুলি একত্রিত করো, জানাজার নামাজ পড়াবো। লাশগুলি একত্রিত করলেন, কিন্তু যুবককে দেখতে পাচ্ছেন না কোথাও। তালাশ করতেছেন, তালাশ করতে করতে মাঠের এক কর্নারে পড়ে আছে যুবক আহত অবস্থায়। আবু কুদামা যাওয়ার পরে বলেন, চাচা আমি তো আপনাকে তালাশ করতেছি, আপনি কোথায়? বলে, আমি এত ব্যস্ত ছিলাম, তাড়াতাড়ি আসেন, আমার সময় শেষ পর্যায়ে। আমার মাকে বলবেন, এই যে রক্তমাখা জামা, রক্তমাখা জামাটা আমার মার কাছে পৌঁছায় দিবেন আর বলবেন, আমি আমার মায়ের কথা রেখেছি, আমি আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আমি আমার জীবনটা আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছি। মাকে বলবেন, সাক্ষাৎ হবে, দেখা হবে, এই দুনিয়াতে সাক্ষাৎ হবে না, দেখা হবে না, আল্লাহর জান্নাতের সিঁড়িতে এ মায়ের সাথে দেখা হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার যুবক আরো বললেন, আমার কোনো ভাই নাই, আমার কোনো কিছু নাই, শুধু মা আর ছোট্ট একটা বোন আছে। আমার বোনের একটু আদর স্নেহ মায়া মমতা ভালোবাসা দিয়েন। বলে, ঠিক আছে। এ কথা বলে যুবক বলেন, ওই যে গতকালকে আমি যে দোতলায় গিয়েছিলাম যে মেয়েটাকে স্পর্শ করার জন্য, টাচ করার জন্য, ওই মেয়েটা আমার মাথার শিওরে বসে আছে। আমার আত্মা রুহু বের হতে দেরি, এই জান্নাতের হুর মার্জিয়া আমাকে নিয়ে জান্নাতে যেতে দেরি নাই। আরো যারা বলেন সুবহানাল্লাহ। এর জন্য তুমি আল্লাহর রাস্তায় যুবক, তুমি যদি আল্লাহর রাস্তায় যদি জীবন দাও, যে তুমি মৃত্যুবরণ করার আগেই আল্লাহ পাক তোমাকে এই জান্নাতের হুর দেখায়া দিবে। এর জন্য এই রাস্তায় আমরা জীবন দিতে রাজি আছি না নাই? জীবন দিতে রাজি আছি না নাই? কারা কারা রাজি আছি হাত উঠায় দেখাই। নারে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারে তাকবীর। সম্মানিত উপস্থিতি, তাহলে আমরা ইসলামের জন্য, দিনের জন্য, কোরআনের জন্য আমরা জীবন দিতে রাজি আছি ইনশাআল্লাহ। কথা ঠিক কিনা? আপনাদের এই মসজিদ অত্র এলাকার মধ্যে খিলপাড়ার পরে এত সুন্দর মসজিদ আরও আছে কিনা আমি জানি না, আস্তে আস্তে কত সুন্দর হচ্ছে। কথা ঠিক কিনা? এটা আপনারা যে টাকা পয়সা প্রতি বছর দিচ্ছেন, মসজিদ হচ্ছে, যদি টাকা দেন আমি কি নিয়ে যাবো না মসজিদে থাকবে? আপনাদের মসজিদ যত সুন্দর হবে তত আপনাদেরই থাকবে। কি প্রথম মসজিদ করার পরে কত রকমের মন্তব্য, কত কিছু হয়েছে, আজ মোটামুটি কত সুন্দর হয়েছে।
হ্যাঁ, মসজিদ যত বাড়বেন মুসল্লি তত বেশি হবে। কারণ আমার ওস্তাদ বলেছিলেন যে কাবাঘর নির্মাণ করার পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কিছু পাথর বেশি হয়েছে, পাথরগুলি উনি নিক্ষেপ করেছিলেন দুনিয়াতে, তখন যেখানে পড়েছে সেখানে মসজিদ। তো আমি মনে মনে কই যে এই মসজিদগুলি কাছাকাছি, মনে হয় পাথর বাড়ি খাইয়া কাছাকাছি বইটা গেছে, তো এন মসজিদ হয় কেন? কে কথা ঠিক কিনা? এটা একটা যুক্তিতে আমি বললাম, বাকিটা আল্লাহ পাক জানেন, আল্লাহু আলাম বিমুরাদ। সম্মানিত উপস্থিতি, এই মসজিদের জন্য কে আছেন? সর্বপ্রথম কোন ভাই আছেন আমার যে মসজিদের জন্য সর্বপ্রথম 1 লক্ষ টাকা দিবেন? বলেন। আমার মায়ের আরেক হাতের মধ্যে ঘি মালিশ করতেছে শরীরের মধ্যে, আর রুমাল দিয়ে বাতাস করতেছে। মা জীবনে তো জিজ্ঞেস করলাম আমার মাকে, মা তুমি কি নামাজ পড়ো নাই? পড়েছে। রোজা রাখো নাই? রেখেছি। তাহলে আমার বাবার কথা মানো নাই? মেনেছি। তাহলে এই অবস্থা কেন? আমি সব করেছি কিন্তু কৃপণ ছিলাম, কোনোদিন দান করি নাই। জীবনে 2 বার দান করেছি, আল্লাহ 2টা জিনিস দিয়েছে, একটা রুমাল আর আরেকটা হচ্ছে আমাকে ঘি তৈল দিয়েছে যেন আমি আমার শরীরে মালিশ করি, তাপটা যেন কম লাগে, এর তীব্রতা যেন কম লাগে, গরম কম লাগে। তাই নাকি? বলে হ্যাঁ। বলে বাবা কোথায়? তোর বাবা জান্নাতে। গিয়া দেখে বাবা জান্নাতে মানুষদেরকে জান্নাতের শরবত পান করাচ্ছে। বলি না সুবহানাল্লাহ। বলে বাবা আমার মা কি নামাজ পড়ে না, রোজা রাখে নাই? রেখেছে, নামাজ পড়েছে, সব করেছে। তোমার খেদমত করে নাই? করেছে। তাহলে মা কেন জাহান্নামে? বলে তোর মা ছিল কৃপণ, যার জন্য তোর মা জাহান্নামে। 2 বার দান করছে, 2টা জিনিস দিয়েছে। বলে বাবা তুমি তো মানুষদেরকে শরবত পান করাচ্ছ, 1 গ্লাস শরবত দাও। বলে না, ইম্পসিবল, দেওয়া যাবে না। এবার চুরি কইরা যখন বাবা মানুষকে পান করাইতেছে শরবত, এই ভিড়ের মধ্যে চুপ করে চুরি করে 1 গ্লাস শরবত এনে ওই তার মাকে পান করাইছে। আকাশ থেকে গাইবি আওয়াজ এসেছে, এই মহিলার হাত ধ্বংস হয়ে যাক। হুজুর আমি ঘুম থেকে উঠার পরে আমার হাত প্যারালাইজড হয়ে গিয়েছে। হুজুর আমার হাত প্যারালাইজড হয়ে গিয়েছে, আপনি দোয়া করেন। আল্লাহর নবী যে লাঠি ব্যবহার করতেন, লাঠিটা মহিলার হাতে রেখে দোয়া করলেন, হাত আগের মতো হয়ে গেল। সুবহানাল্লাহ বলেন। এই জন্য সময় থাকতে দান করেন, মৃত্যু হওয়ার পরে মানুষ আফসোস করবে। সূরা মুনাফিকুনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন যে মানুষ বলবে আল্লাহ দুনিয়াতে আবার পাঠাও, নামাজ পড়ি, দান করি। আল্লাহ বলেন ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন। 1 চান্স, সেকেন্ড নো চান্স। একটা চান্স দেওয়া হয় মানুষকে, ওয়া উমলি লাহুম ইন্না কাইদি মাতিন। তোমাকে অবকাশ দেওয়া হয়েছিল, সুযোগ দেওয়া হয়েছিল, আর সুযোগ দেওয়া হবে না। সুতরাং কে আছেন বলেন 1 লক্ষ টাকা?